আমরা হর্টিকালচারে চলে আসছি। কিছু গাছ কেনার জন্য গাছ নিব, সেজন্য আমরা চলে আসছি। গাছের দামগুলো একটু দেখি। দেখেন এখানে চার্টে দাম দেওয়া আছে, আপনারা একটু ভালো করে মোবাইলে জুম করে বা স্ক্রিনশট নিয়ে এই দামগুলা দেখে নিতে পারেন, কারণ অনেকগুলা দাম লেখা, তো এটা মানে ভালোভাবে দেখানো যাচ্ছে না জুম করে। তো আপনারা এইটাকে একটু দেখে নেবেন কষ্ট করে। দেখেন কত কম দামে এইখানে গাছ পাওয়া যায়। এখানে ফুল গাছ থেকে শুরু করে ফল ফলাদির গাছ, সম্পূর্ণ যত রকমের গাছ আছে আপনি সব গাছ পেয়ে যাবেন। এবং কি দামটাও অনেক কম দামে। এখানে 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 25 টাকা, 35 টাকা, 40, 50। তো আগে একটু ঘুরে ঘুরে দেখছি যে সব কিছু মানে সুন্দর লাগছে, অনেক সুন্দর গাছ এবং ফুল ফুটে আছে। সেজন্য আমি আর মারিয়া আগে একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি, তারপরে আর কি আমরা গাছ নিব। এই যে এই গাছটা যখন ফুল ফুটে অনেক সুন্দর লাগে, এটা বাসরলতা ফুল গাছ। এই গাছটা মানে অনেক সুন্দর লাগে ফুল ফুটলে। আমি আমার বাসায় নিয়ে লাগাইছিলাম 2টা। মানে এই ধরনের দামের মধ্যে আপনি কলপের চারা বা এমনি যে চারা গাছগুলা সেগুলা পেয়ে যাবেন। দেখেন এই গাছটা কিভাবে এখানে পড়ে আছে। আর এখানে মানে আপনি যখন আসবেন তখন আপনাকে এই যে এখানে অফিস আছে, অফিসে যেতে হবে। অফিসে গিয়ে আপনাকে বলতে হবে যে আপনি কি কি গাছ নেবেন। তো তারা একটা লিস্ট করে দিবে, সেই লিস্ট নিয়ে বাইরে এসে তাদের লোক আছে, তাদের হাতে ওই লিস্টটা দিলে তারা ওই লিস্ট দেখে দেখে আপনাকে গাছ তুলে দিবে। তো এখন হলো বেশিরভাগ গাছের চারা দেওয়া হয়েছে, কলপের চারা বা অন্য চারাগুলা। আর 2-1 মাস পরে আসলে মানে এগুলা সব পরিপূর্ণ একেবারে গাছে ভরা হয়ে থাকবে। আমি ইনশাল্লাহ সময় পেলে এসে আপনাদেরকে দেখাবো। আর এখানে এই যে সম্ভবত রজনীগন্ধা, গন্ধরাজ এই ধরনের ফুল গাছের চারা দেওয়া হয়েছে। মানে এখন এগুলা মানে এক পর্ব শেষ হয়ে এখন আরেক পর্ব আবার শুরু করছে। তো এই যে এখানে চারা প্রস্তুতি দেওয়ার কাজ শুরু করে দিয়েছে। এখানে তারা চারা দিচ্ছে, যে সব কিছু গোছাচ্ছে। মানে এত বড় এরিয়া, আপনি আসলে মানে পুরাটা এরিয়া হেঁটে দেখতে গেলেও মানে মনে হয় আপনার 3-4-5 ঘন্টা লাগবে। মানে অনেক দূর নিয়ে, অনেক এরিয়া নিয়ে, এবং মানে এত আপনি ছোটোর থেকে বড় আপনি কোন সাইজের নিতে চান বা কেমন কি সব কিছু এখানে পাওয়া যাবে। এবং মানে এত কম দামে, যেটা নাকি আপনি দেখলে নিজেই আশ্চর্য হয়ে যাবেন যে এত কম দামে কিভাবে মানে হয়। যেমন 500 টাকা যদি নিয়ে আসা হয় যে আমি 500 টাকার গাছ নিব, আপনাকে একটা গাড়ি ভাড়া করে নিতে হবে, কারণ আপনি এমনি নিতে পারবেন না। আমরা সাধারণত যখন নার্সারিতে যাই তখন দেখা যায় একটা গাছই 200, 250, 100 মানে 500 এই ধরনের মানে এই টাকা ছাড়া আমরা নিতে পারি না। তো সেই গাছগুলাই আপনি এখানে 50, 60, 20, 30 টাকায় পেয়ে যাবেন। তাহলে চিন্তা করেন। সব আমের চারা, এখানে বিভিন্ন ধরনের আমের চারা পাওয়া যায়। এই যে এই গাছগুলা থেকে কলপ করে ওনারা এখানে এই যে চারা দিয়েছে। তো এখানে হলো সব আমের চারাগুলা এই সাইডটাতে। এই সাইডটা অনেক বিশাল, ভিতরে অনেক দূর পর্যন্ত আমের চারা। তারপরে আছে কামরাঙা চারা, ওই পাশে আছে লিচুর চারা। তো আমি অত ভিতরে যাব না। এখানে কিসের চারা দেওয়া আছে সেটা আমি বলতে পারতেছি না, কিন্তু এগুলা এই যে চারা দিছে হয়তো কিছুদিনের মধ্যে এগুলা হবে। এই যে চারাগুলা, তো আমি আসলে যে গাছটা খুঁজছিলাম সেই গাছটা নাই এখন বর্তমানে, সেটা কলপ দেওয়া হয়েছে।
আর কয়েকদিন পরে আসলে ওইটা নিতে পারবো। এই দেখেন এগুলা নারিকেল গাছের এভাবে চারা দিবে। এখন নারিকেল গাছের দেখেন চারা উঠছে, এই যে এগুলো নারিকেলের চারা দিবে, সেই জন্য নারিকেলগুলোকে এভাবে রাখা হয়েছে। সেই নারিকেলগুলো আবার এই যে এইভাবে এই যে নারিকেল চারা দিছে। এখন এই যে নারিকেলের চারা দিছে, এখন সেগুলা দেখছেন, এখন সেগুলো হইতেছে। আসলে এটা তো সরকারি, তো আপনাকে ওনারা অফিসে গেলে জিজ্ঞাসা করবে যে আপনার বাসা মানে আপনার ঠিকানাটা কোথায়। এমনিতে অন্য কোনো কিছু না, অন্য কোনোই নাই। আপনারা হয়তো আপনার ঠিকানাটা বললেন, আপনার মোবাইল নাম্বারটা বললেন, তখন ওনারা আপনাকে ওইভাবে স্লিপ লিখে আপনি কি কি গাছ নেবেন সেটা লিস্ট করে আপনাকে দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। আপনি যদি চিন্তা করেন যে আমি একবারে 5,000 টাকার গাছ নিব, তাও আপনি নিতে পারেন, তাও কোনো সমস্যা নেই। তো এইখানে আমি আসি মাঝে মধ্যে, আমার নিজের জন্য আমি গাছ নেই, কারণ ভালো লাগে এইখান থেকে। কারণ কমের মধ্যে অনেকগুলা গাছ নিয়ে যাওয়া যায়। তখন মনে হয় কি, বাসায় গেলে অনেক সময় আমরা গাছ কেনার পরে যখন বাসায় যাই তখন দেখা যায় 2-1টা গাছ মরেও যায় বা কোনো কিছু হয়, তখন খুব খারাপ লাগে যে এত টাকা দিয়ে এত কষ্ট করে গাছ কিনে নিয়ে আসলাম, এখন গাছগুলা মরে গেল বা কি, এরকম আর কি চিন্তা করি। আর এখান থেকে নিলে তখন 2-1টা যদি নষ্ট হয় তখন খারাপ লাগে না। যেমন একটা লিচুর চারা আপনি 30 টাকা 50 টাকা করে, এখান থেকে আপনি 5টা 7টা নিয়ে গেলেই বা সমস্যা কি। তারপরে আপনার বিভিন্ন ধরনের আমের চারা, বিভিন্ন ধরনের লিচুর চারা, মানে যেটা চান, কলপের চান বা এমনি চান, যেটাই চাওয়া যায়, যেটাই পাওয়া যায় সেটাই এখান থেকে নেওয়া যায়। আর এটা হলো আপনার রাজবাড়ি শ্রীপুরে, এটা এই হর্টিকালচারটা অ্যাক্রোবেটিস সার্কিট হাউসের সাথে সামনাসামনি, রেজিস্ট্রি অফিসের অপোজিটেই এটা। মানে খুব সহজে দেখা যায়, একটা গাড়িতে করে আপনি হর্টিকালচারের সামনে বা সার্কিট হাউসের সামনে বললেই হয়, তো এখানে নিয়ে আসবে। যে এখান থেকেই বলা যায় যে আমি সার্কিট হাউসের সামনে যাব বা হর্টিকালচারে যাব, তাহলে আপনাকে নিয়ে আসবে, কোনো সমস্যা নাই। এখানে আসতে পারেন, এখানে এসে আপনারা আপনাদের পছন্দ মতো গাছ নিয়ে যেতে পারেন। তো আসলে এই অনেকটা জায়গা হাঁটছি আর দেখছি, তো আপনাদেরকে যতটুকু পারছি আপনাদেরকে বলছি। যদি আপনাদের মনে হয় যে এখানে আসবেন, আসতে পারেন। এখানে আসলে শুধু গাছ কিনা না, এখানে আসলে ঘুরতেও পারেন, মনটাও ভালো হয়ে যাবে। ঘুরতে পারেন বা কিছুটা সময় কাটাতে পারেন, কোনো সমস্যা নেই। এই দেখেন আমরা ঘুরছি, অনেকেই আসছে এখানে, যে শুধু গাছ কেনার জন্য আসে তা না, অনেকেই আসে এমনি দেখার জন্য, একটু ঘোরার জন্য।